ইন্নাল্লাহ 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 আছে না নাই? যদি জিজ্ঞাসা করেন ভাই আমি আল্লাহ রসুল কি জিকির করে নাই, আপনি কি উত্তর দিবেন? বলে না। উত্তর হলো হ্যাঁ, আল্লাহ রসুল তো জিকির করেছেন। তাহলে মতানৈক্য তো হবেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, এই প্রশ্নই শেষ প্রশ্ন না? এই প্রশ্নের পরেও একটা প্রশ্ন আছে। যখনই মুসলিমদের মধ্যে মতানৈক্যতা হবে, যখনই মুসলিমদের মধ্যে মতবিরোধ হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই মতানৈক্যতার মতবিরোধের সময় আমাদের ঐক্যতার রাস্তা খুঁজাই দিয়েছেন। আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এই ইমানদারগণ আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা উলিল আমর কর্তৃত্ব আছে, হুকুমের কর্তৃত্ব আছে, শাসক আলেম, ঠিক কি না, যারা তোমাদেরকে নির্দেশ দিতে পারে, এই উলিল আমরের আনুগত্য করো। এখন এক শ্রেণীর মানুষ বললো এই দেখো আল্লাহ বলছেন উলিল আমরের আনুগত্য করতে। এখন এই কথা বলে কোরআনের আয়াতকে খণ্ডিত করলো, যেটা ছিল বনি ইসরাইলের অভ্যাস। বনি ইসরাইল ইহুদিদের অভ্যাস ছিল তাওরাতের ওই অংশটুকুই বর্ণনা করতো যতটুকু বর্ণনা করলে স্বার্থ টেকে, যতটুকু বর্ণনা করলে স্বার্থ টেকে না অতটুকু বর্ণনা চলে না। কাদের অভ্যাস? কাদের অভ্যাস? বনি ইসরাইলের অভ্যাস হলো যে যতটুকু বর্ণনা করবে তাওরাতের অতটুকুই। বনি ইসরাইলের আলেমদের তাওরাতের অতটুকুই বর্ণনা করতো যতটুকু করলে নিজেদের স্বার্থ টেকে, যতটুকু বললে স্বার্থ টেকে না অতটুকু বলে না। আমার রাসূল বলছেন আমার উম্মত যেমন বনি ইসরাইল তেমন হবে, বনি ইসরাইল তেমন হবে, আমার উম্মত যেমন বনি ইসরাইল তেমন হবে। ডান পায়ের জুতা যেমন হয় বাম পায়ের জুতা ঠিক তেমনই হয়। বনি ইসরাইল যেমন আমার উম্মত তেমন। বনি ইসরাইল যদি তার মায়ের সাথে প্রকাশ্যে জেনা করে, আমার উম্মতের মধ্যেও এই রকমের গহিরত কাজ করার মতো লোক তৈরি হবে। বনি ইসরাইলের লোক যদি গুই সাপের গর্তের ভিতরে ঢুকে, আমার উম্মত গুই সাপের গর্তের ভিতরে অসম্ভব কাজ করবে। বনি ইসরাইলের মতো আমার উম্মত হবে। তাহলে বনি ইসরাইলের আলেমদের মধ্যে একটা স্বভাব ছিল, তাওরাতের অতটুকু অংশ বলতো যতটুকু স্বার্থের, তাওরাতের অতটুকু অংশ চেপে যেত যতটুকু স্বার্থ বিরোধী। তাহলে বলেন তো, বুঝে থাকলে বলেন, এই উম্মতের মধ্যেও কোরআনের আয়াত কাটছাট করার লোক আছে না নাই? কোরআন পরিবর্তন হবে না, কিন্তু কোরআন বলার ক্ষেত্রে কম বেশি হবে কি হবে না? বুঝেন না আমার কথা? কোরআন পরিবর্তন হবে না, ওটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হেফাজতে রাখবেন, কিন্তু কোরআন বলার ক্ষেত্রে কম বেশি করবে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার এই আয়াতটা আপনারা শুনেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এতটুকুই বলে রাখে, পরেরটুকু বলে না, কারণ পরেরটুকু বললে তো আর সাতিবাটি থাকবে না। এই আয়াতে বলছে আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, নেতার আনুগত্য করো, উলিল আমর তার আনুগত্য করো। তিন আনুগত্যের কথা আল্লাহ বললেন। এখন একজন নেতা তিনি কর্মীকে বুঝাইতেছেন, শোন আল্লাহ বলছে নেতার আনুগত্য করতে, তুই কেন নেতার আনুগত্য না কইরা কুফুরি কইরা হারাম কাজ কইরা গুনাহ কবিরা কইরা মরবি? এখন কর্মীও তো চিন্তা করে, তাই পীর সাহেব তার মুরিদরে বলতেছে তুই এখন উলিল আমরের আনুগত্য করবি, আমি তো তোর পীর সাহেব, আমি তোর উলিল আমর, তুই আমার নাফরমানি কইরা কেন মরবি? মুরিদ বলতেছে তাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো এমন বলেন না। আল্লাহ বলেন ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূলি। যদি তোমাদের মধ্যে মতপার্থক্য হয়, মতবিরোধ হয়, মতানৈক্য হয়, ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূলি, তখন আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে যাও। বলেন আল্লাহ এবং তার রাসূলের মধ্যে কখনো মতপার্থক্য কি হয়? আল্লাহ বলে একরকম, রাসূল আরেক রকম বলছে, এরকম আছে? আল্লাহ এবং তার রাসূলের মধ্যে মতপার্থক্য নাই। মতপার্থক্য হতে পারে, নেতা বলে একরকম, আমার রাসূল বলে আরেক রকম, হতে পারে না? পারে না। পীর বলে একরকম, আমার আল্লাহ বলে আরেক রকম, হতে পারে কি পারে না? বুজুর্গ বলে একরকম, আমার আল্লাহ বলে আরেক রকম, হতে পারে কি পারে না? বিল্লাহির রাহমানির রাহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ
বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। وقال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة। محترم حاضرين، মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখ কোটি শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে শহীদ শরীফ ওসমান বিন হাদি এর স্মরণে বিনয় ফাউন্ডেশনের উদ্যোগে এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল, আল্লাহ রব্বুল আলামিন এই মাহফিলকে আল্লাহ কবুল ও মঞ্জুর করেন। এই মাহফিলের যিনি প্রধান বক্তা, তাওহীদের মুআজ্জিন, কারা নির্যাতিত মজলুম আলেমে দ্বীন শাইখুল হাদিস আল্লামা মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ, এবং প্রধান মেহমান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক মুফতি কামরুল ইসলাম অলিপুরি সাহেব সহ এই মাহফিলের যিনি সভাপতি আছেন হাফেজ মাওলানা গোলাম মাওলা সাহেব, এবং সার্বিক তত্ত্বাবধানে মাওলানা মাসুম বিল্লাহ সাহেব, এবং আরও যারা সকল আমন্ত্রিত মেহমান বিন্দু ওলামা একরাম রয়েছেন, এবং এই মাহফিলের যারা আয়োজক আল্লাহ রাব্বুল আলামিন এবং যারা শ্রোতা সকলকে কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মাহফিল কিয়ামতের দিন নাজাতের ওসিলা হিসেবে কবুল ও মঞ্জুর করেন। আমরা এই তাফসিরুল কোরআন মাহফিল নোয়াপাড়াতে অসংখ্যবার হয়েছে, কিন্তু আমরা চেয়েছি তাওহীদের আলোচনা নিয়ে, তাওহীদের দাওয়াত নিয়ে ব্যতিক্রম ধর্মী একটি তাফসির, যেটা আমরা গত বছর করেছিলাম। আলহামদুলিল্লাহ এবছর আমাদের দ্বিতীয়বার। তো আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলে গত বছর যারা ছিলেন অনেকে আমাদের মাঝে নেই, কিছু লোক আমাদের মাঝে থেকে চলে গেছেন, ইন্তেকাল করছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা হিসেবে কবুল করেন। আজকে মাহফিল হচ্ছে, আগামী বছর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ময়দানে মাহফিলকে কবুল করেন, আমরা সকলে এখানে থাকতে পারবো কিনা, কজন থাকবো আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের জন্য এই নাজাতের ওসিলা হিসেবে কবুল করেন। আমাদের ওই সকল ভাইদেরকে আল্লাহ কবুল করেন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের জন্য কবুল করেছেন। বর্তমান মুসলিম উম্মার মধ্যে সবচাইতে বড় যে ব্যাধি, সবচাইতে বড় যে রোগ, সেটা হলো তাওহীদকে না বোঝা। আজকে মুসলিমদের মধ্যে আজকে মতানৈক্যতা, বিশৃঙ্খলতা, মতভেদ, এর মূল কারণ হলো তাওহীদ। কারণ এই জন্য যে তাওহীদ না বোঝার কারণে আজকে আমরা মুসলিমরা ঐক্যবদ্ধ নই। আপনি খুব সহজেই বুঝবেন। দেখেন, আমাদের এই মাঠের পাশে এই মসজিদ আছে, এই মসজিদে মাগরিবের সালাত হয়েছে, নামাজ হয়েছে, মানুষ নামাজ পড়েছে, এক শ্রেণীর মানুষ। আবার এক শ্রেণীর মুসলিম এই মহল্লার মধ্যে, এই বাজারের মধ্যে আছে না নাই? কথা বলেন, আছে। তারা ইচ্ছাকৃতভাবেই এই নামাজের মধ্যে শরিক হয় নাই। এটা সত্য কিনা? এটাও সত্য। তাহলে যারা নামাজে শরিক হলেন আর যারা শরিক হলেন না, আপনি যদি পৃথক করে এই সকল মানুষদেরকে দাঁড় করান, যদি যাই বলেন, ভাই আপনি তো মুসলিম, আপনি কি জান্নাতের আশা করেন? আপনি কি আল্লাহর রহমত পাওয়ার আশা করেন? আপনি কি আল্লাহর ক্ষমার আশা করেন? তিনি কি বলবেন? যিনি নামাজ পড়েন নাই তিনিও বলবেন হ্যাঁ আশা করি। যিনি আবার পড়েছেন তাকেও যদি বলেন, তিনিও বলবেন হ্যাঁ ভাই আমি আশা করি আল্লাহ আমাকে মাফ করবেন, আল্লাহ আমাকে জান্নাত দিবেন, নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শাফায়াত করবেন। তাহলে বলেন, দুজনই বিশ্বাস করে আমি জান্নাতে যাব, কিন্তু দুজনের কাজ কি একরকম হয়েছে? ভাই বুঝেন নাই আমার কথা? তাহলে এই মূল বিষয়টা হলো দুজনের মধ্যে বিশ্বাসের মধ্যে গলদ আছে, পার্থক্য আছে। এই দুই বিশ্বাসের পার্থক্যটাই হলো আমাদের আজকে মতানৈক্যতার এক বিশ্বাস। বলেন তো ভাই, যে ব্যক্তি নামাজে গেছে তার অন্তরের ভিতরে বিশ্বাসটা যেমন, যে নামাজে যে জান্নাতের প্রত্যাশা করে তার অন্তরের বিশ্বাস যেমন, যে জামাতে নামাজে না যেও জান্নাতের প্রত্যাশা করে তার অন্তরের বিশ্বাস কি তেমন? এই উম্মার মধ্যে রোগ একটাই, সেটা হলো তাওহীদকে না বোঝা, আর কোনো রোগ নাই। এই উম্মা যদি সাহাবা আজমাইনদের ধাসে তাওহীদকে বুঝতো, তাহলে সাহাবাদের মধ্যে যেমন এক ছিল এই উম্মাও এক হয়ে যেত। তো আমরা সেই তাওহীদের দাওয়াতের মাহফিল,
এই তাফসিরুল কোরআন মাহফিল আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মাহফিলকে কবুল করেন। যে বা যারা এই মাহফিলের সাথে সম্পৃক্ত আছেন সকলকে আল্লাহ কবুল করেন, আমিন। আপনারা জানেন আমাদের মাহফিলের যিনি প্রধান বক্তা মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ, তার উপরে গতকালকে হামলা হয়েছে, বোমা হামলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন শায়েখকে নিরাপদ রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের মাঝে মাহফিলে উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। এবং এটাই অনেকের মনের মধ্যে এটা চিন্তা থাকতে পারে যে হয়তোবা শায়েখকে পাবো কিনা। আমরা এতটুকু বলতে পারি আল্লাহর উপর তাওয়াক্কুল করে তিনি আমাদের মাঝে থাকবেন। সময় অনুযায়ী যখন তিনি তার আসার সময় নির্ধারিত সময় তিনি স্টেজে থাকবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি সূরা নাসর, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নাজিলকৃত দিক থেকে পূর্ণাঙ্গ সর্বশেষ সূরা হলো সূরা আন-নাসর। পূর্ণাঙ্গ একটি সূরা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণাঙ্গ কোনো সূরা নাজিল করেন নাই। কিছু আয়াতের অংশ বিশেষ নাজিল হয়েছে, কিন্তু পূর্ণাঙ্গ আর কোনো সূরা নাজিল হয় নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যে সূরা নাসর আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন পূর্ণাঙ্গ একটি সূরা। আমি আপনাদের সামনে সেই সূরা থেকে কিছু তেলাওয়াত করেছি। তো আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন তিনি সূরা নাসরের মধ্যে বলছেন যে আমাদের জন্য যে বর্তমান সময় সহ কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের একটা দিক নির্দেশনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে আল্লাহর পক্ষ থেকে বিজয় এবং সাহায্য। যদি আল্লাহর পক্ষ থেকে যখন সাহায্য আসবে, আল্লাহর পক্ষ থেকে যখন বিজয় আসবে, وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا, তখন আপনি দেখবেন, মানুষকে দেখবেন যে মানুষ দলে দলে ইসলামের ভিতরে শামিল হবে। বাস্তবতা এটাই। যখন বিজয় আসে তখন পরাজিত দ্বারা তারাও চায় ওই বিজয়ে শামিল হয়ে যেতে, ঠিক কি না? এটাই বাস্তবতা। তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন সাহায্য এবং বিজয় আসবে, তখন দেখবেন মানুষ দলে দলে ইসলামের ভিতরে শামিল হচ্ছে। এখন আমাদের প্রশ্ন হলো, আল্লাহর পক্ষ থেকে কখন সাহায্য আর বিজয় আসবে? আমি আপনাদের সামনে এই ছোট্ট একটা আয়াতের এই কথাটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয়। আর আল্লাহ রাব্বুল আলামিন কখন আমাদেরকে সাহায্য বা বিজয় দিবেন তা আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন। কেন ওয়াদা করেছেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাইছেন তিনি কখন সাহায্য দিবেন। কারণ পৃথিবীর মধ্যে যারা কর্তৃত্ব পায় আর পায় না, দেখেন কর্তৃত্ব পাওয়ার মধ্যেও কোনো সফলতা নাই, কর্তৃত্ব না পাওয়ার মধ্যেও কোনো সফলতা নাই। কেন? আল্লাহ বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ যাকে ইচ্ছে ক্ষমতা দেয়, যাকে ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতা কেড়ে নেয়। আল্লাহ যাকে ইচ্ছা সম্মানিত করে, যাকে ইচ্ছা অসম্মানিত করে, বেইজ্জতি করে। এই সম্মান পাওয়া, অসম্মানিত হওয়া, ক্ষমতা পাওয়া, ক্ষমতা হারানো, এর মধ্যে কোনো কল্যাণ নাই, ব্যর্থতা নাই। কল্যাণ হলো বিয়াদিকাল খায়র, একমাত্র আল্লাহর দিকে। বলেন তো, ফেরাউন যখন ক্ষমতায় ছিল তখন তাকে ক্ষমতায় দিছিল কে? বলে বলতে আল্লাহ। ফেরাউন যখন ক্ষমতা থেকে পতন হলো তখন তাকে পতন করাইছে কে? তার মানে এই পাওয়া আর না পাওয়ার মধ্যে কোনো কি নাই, সফলতা না। সফলতা কোথায়? বিয়াদিকাল খায়র, আল্লাহর দিকে কল্যাণ। ক্ষমতা পেয়ে যে আল্লাহ মুখ, তার জন্য কল্যাণ। ক্ষমতা পেয়ে যে আল্লাহর মুখ, তার জন্য কল্যাণ। ক্ষমতা হারায়ও যে আল্লাহর মুখ, তার জন্য কল্যাণ। সম্মানিত হয়ে যে আল্লাহর মুখ, তার জন্য কল্যাণ। অপমানিত হয়েও যে আল্লাহর দিকে রজু আছে, তার জন্য কল্যাণ। দুনিয়ার মধ্যে সম্মান পাওয়া বা না পাওয়ার মধ্যে কোনো সফলতা নাই। তাহলে দুনিয়ার মধ্যে কর্তৃত্ব দেন কে? আল্লাহ। কিন্তু এই কর্তৃত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দেন, কখনো ভালো মানুষকে দেন, কখনো খারাপ মানুষকে দেন। দেন কি দেন না? এটা আল্লাহর ইচ্ছাধীন, তাই না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের জন্য, এই পৃথিবীবাসীর জন্য ভালো মানুষকে কখনো কর্তৃত্ব দেন, কখনো খারাপ মানুষকে কর্তৃত্ব দেন। আমরা খারাপ মানুষকে কখন কর্তৃত্ব দেন এটা নিয়ে আমাদের আলোচনা নয়, ভালো মানুষকে আল্লাহ কখন কর্তৃত্ব দিবেন এটা নিয়ে আলোচনা। যেহেতু আল্লাহ বলছেন ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয়। তাহলে আল্লাহর পক্ষ থেকে কখন বিজয় নামক এই সাহায্য আল্লাহর পক্ষ থেকে আসবে আমরা সেটা জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 24 নম্বর সূরা নূরের 55 নম্বর আয়াতে বলেন ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ বলছেন ওয়াদাল্লাহ, আল্লাহ ওয়াদা করেছেন আল্লাযী আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, এবং আমলে সালেহ করবে, লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদ, আল্লাহ জমিনে তাদেরকে খেলাফত কর্তৃত্ব দান করবেন। সুবহানাল্লাহ। বলেন কয়টা ক্ষেপণাস্ত্রের মালিক হলে আল্লাহ আমাদেরকে মুসলিমদেরকে আল্লাহ তাআলা কর্তৃত্ব দিবেন? বলেন, বুঝেন নাই? কয়টা বিজ্ঞানী তৈরি হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কর্তৃত্ব দিবেন? কয়টা ভারী ভারী অস্ত্রের মালিক হলে আল্লাহ তাআলা আমাদেরকে কর্তৃত্ব দিবেন? কয়জন মন্ত্রী এমপি হলে আল্লাহ তাআলা আমাদেরকে কর্তৃত্ব দিবেন? আল্লাহ বলছেন না না না, আমার ওয়াদা এমন না, আমার ওয়াদা হলো আল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা শিরিক মুক্ত ঈমান আনবা, তাওহীদে পরিপূর্ণ ঈমান আনবা, ওয়া আমিলুস সালিহাত, এবং আমলে সালেহ করবা, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, তাহলে আমি তোমাদেরকে জমিনে কর্তৃত্ব দেব। জমিনে কর্তৃত্ব পাওয়ার জন্য তোমাদের পাওয়ারের দরকার নাই, লোকবলের দরকার নাই, আছে নাকি? বলেন তো, জমিনে কর্তৃত্ব দিব আল্লাহ রাব্বুল আলামিন। কেমন কর্তৃত্ব দিব? আল্লাহ তাআলা একটা বানদণ্ড বলছেন। আল্লাহ বললেন যে লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদ কামাস্তাখলিফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমন আমি তোমাদের পূর্বের জাতিদেরকে কর্তৃত্ব দিয়েছি। পূর্বের জাতি আমাদের জন্য, এই উম্মতের পূর্বে কে? এই উম্মতের সর্বপ্রথম কারা? সাহাবারা। আমাদের জন্য এই উম্মতের প্রথম প্রজন্ম কারা? সাহাবারা। সাহাবাদের প্রথম সম্মুখ যুদ্ধ হলো বদরের যুদ্ধ। বদরের যুদ্ধে কাফেরদের সৈন্য কত, মুসলিমদের সৈন্য কত? কাফেরদের সৈন্য 1000, মুসলিমদের সৈন্য 313 জন। 313 জন যদি জিজ্ঞাসা করি তরোয়াল ছিল কয়টা, বলবেন মাত্র 17টা। কয়টা? মাত্র 17টা। ঘোড়া ছিল 2টা। কয়টা? ঘোড়া ছিল 2টা। বর্ষা ছিল মাত্র 50টার মতো। আর সব সাহাবাদের খালি হাত। আর কি? খালি হাত। তাহলে অস্ত্র নাই, লোক নাই, ট্রেনিং নাই, পেটে খাবার নাই, বিজয় দেয় কে? আল্লাহ বলছেন আমি ওই আদলে বিজয় দেব যদি তোমাদের মধ্যে 2টা আছে। সাহাবাদের কি ছিল? ঈমান ও আমলে সলে। বুঝেন না আমার কথা? সাহাবারা অস্ত্র দিয়া জিতছে, লোকবল দিয়া জিতছে, না ঈমান ও আমলে সলেহ দিয়া জিতছে? কথা বুঝেন নাই? দুর্ভাগ্য, আজকে আমরা মুসলিমরা বিজয় লাভ করতে চাই ঈমান ও আমলে সলেহ দিয়ে, লোকবল দিয়ে, ক্ষমতা দিয়ে, শক্তি দিয়ে, অস্ত্র দিয়ে। জেনে রাখেন, তাম পৃথিবীর অস্ত্র যদি আজকে মুসলিমদের হাতেও চলে আসে, সেই অস্ত্র দিয়ে মুসলিমরা বিজয় লাভ করতে পারবে না। সে বিজয় ইসলামের বিজয় না, মুসলিম নামধারী কিছু লোকের বিজয় হতে পারে। কথা কি বুঝেন নাই? এই বুঝছেন আমার কথা? কথাটা কি বুঝেন নাই? মুসলিম নামধারী লোকের বিজয় হতে পারে, ইসলামের বিজয় না। আব্দুর রহমানের বিজয় মানে ইসলামের বিজয় না। ইসলামের বিজয় হলো ইসলামের বিজয়, সেখানে আব্দুর রহমানের বিজয় না। আমাদের সমাজে মনে করে আব্দুর রহমান বিজয় লাভ করলেই বোধহয় ইসলাম বিজয় হয়ে গেল। আব্দুর রহমান বিজয় লাভ করলে ইসলাম বিজয় হয় না, বড়জোর বলতে পারি একজন মুসলিমের বিজয় হয়েছে। কিন্তু মুসলিমের বিজয় চাই না ইসলামের বিজয় চাই। ও মুসলমান, মুসলিমের বিজয় না ইসলামের বিজয়? মুসলিমের বিজয়ের প্রত্যাশা নাই, আমাদের ইসলামের বিজয়ের প্রত্যাশা। আর ইসলামের বিজয়ের জন্য লাগবে ঈমান ও আমলে সলেহ। আর ঈমান ও আমলে সলেহ তখন হবে যখন আমাদের তাওহীদের বুঝ পরিপূর্ণ আসবে। তাওহীদের বুঝ যখন আসবে না, তখন ঈমান ও আমলে সলেহ আমাদের তৈরি হবে না।
তো আমরা যদি আজকে বিজয় চাই তা আমাদের জন্য ঈমান ও আমলে সালেহ লাগবে। নাকি মুসলিমের বিজয় চাই নাকি ইসলামের বিজয় চাই? হ্যাঁ, মুসলিমের বিজয় না ইসলামের বিজয়? ইসলামের বিজয় না মুসলিমের বিজয়? আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদের জন্য কল্যাণ দাও না ইসলামের জন্য যা কল্যাণ তুমি তাই দাও, আমাকে তুমি যা ইচ্ছা তাই করে নাও। দোয়া কি হবে? যে আল্লাহ তুমি মুসলিমদের কল্যাণ দাও, ইসলামের তুমি যা ইচ্ছা তাই করে নাও, এরকম? নাকি আল্লাহ তুমি ইসলামের বিজয় দাও আর এই বিজয়ের জন্য তুমি মুসলিমদের উপর থেকে যাকে যাকে পছন্দ হয় তাকে তাকে বেছে নাও? কথা কি বুঝে আসছে? আমরা এই একটা ছোট্ট বুঝ, আমরা অনেক সময় মনে করি মুসলিমদের বিজয়, মুসলিমদের নয়, ইসলামের বিজয়। দুনিয়ার মধ্যে অসংখ্য দৃষ্টান্ত 1450 বছরে দেখা গেছে মুসলিম বিজয় হয়েছে, ইসলামের বিজয় হয় নাই। নাম ধরে বলা লাগবে? আপনারা জানেন, ওসব মুখস্থ কথা, ওগুলো আপনারা জানেন। মুসলিমের বিজয় হয়েছে, ইসলামের বিজয় হয় নাই। পাকিস্তানের আমলে এই দেশের শাসক যারা ছিল তারা মুসলিম ছিল নাকি অমুসলিম ছিল? কথা কয় না। পাকিস্তানের কথা বলছি, অন্য জায়গার কথা বলি না। পাকিস্তানের সময় যারা শাসক ছিল তারা সব মুসলিম, কিন্তু সে সময় মুসলিমের বিজয় হয়েছে না ইসলামের বিজয় হয়েছে? কিন্তু পাকিস্তান রাষ্ট্র গঠনই হয়েছিল ইসলামের চিন্তায়, নাকি? আমার কথা কি ভুল হয়েছে? 47 গঠন হয়েছিল ইসলামের জন্য, 47-এর জন্য দেশ ভাগাভাগি হয়েছিল ইসলামের জন্য, শাসকরা ছিল মুসলিম, মুসলিমের বিজয় হয়েছে, ইসলামের বিজয় হয় নাই। একটা উদাহরণ দিলাম, এরপরে সব যোগ বিয়োগ করে নেন, মিলাইয়া নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমাদেরকে বিজয় দিবেন তখন যখন আমাদের ঈমান ও আমলে সালেহ থাকবে, যখন আমলে সালেহ করবে, এই দুইটা। তার মানে আমাদের যদি মুসলিমের আজকে ইসলামের যে বিজয় নাই, ইসলাম যে বিজিত অবস্থায় নাই, এর মূল কারণ হলো আমাদের ব্যর্থতা, আমাদের ঈমান ও আমলে সালেহের ভিতরে ঘাটতি আছে। ওই পরিমাণ ঘাটতি, যেই পরিমাণ থাকলে আল্লাহ বিজয় দেয়, ওই পরিমাণ না থাকার ঘাটতি, ঠিক কিনা? যেই পরিমাণ থাকলে আল্লাহ বিজয় দেয়, ওই পরিমাণ না থাকার ঘাটতি থাকার কারণে আজকে মুসলিম বিজয় না। আজকে মুসলিম বিজিত হলেও ইসলামের বিজয় নাই। এখন আপনি আমি মুসলিমের বিজয় চাই না ইসলামের বিজয় চাই? হ্যাঁ, ইসলাম। এখন আমাদের সমাজে ইসলাম এমন এক বস্তু হয়ে গেছে, সবাই ইসলামের কথা বলে মুসলিমের বিজয় নাই, ঠিক কিনা? এ বলে আমি কোরআন সুন্নাহর পক্ষে থাকবো, ও বলে আমি তো কোরআন সুন্নাহরই লোক, ঠিক কিনা? সবাই মুসলিম কিন্তু ইসলাম বিজয় হয় না, এই কথা বলে শেষমেশ যা হয়, পূর্বে একজন কইছে আমি মদিনা সনদে থাকবো, ঠিক কিনা? সেও তো মুসলিম। পূর্বে একজন বলছে আমি মদিনা সনদে থাকবো, সেও মুসলিম। আবার কেউ কয় আমরা কোরআন সুন্নাহর পক্ষে থাকবো, তারাও মুসলিম। আবার কয় আমরা তো কোরআন সুন্নাহরই লোক, তারাও মুসলিম। কিন্তু সব মুসলিম, সব মুসলিমদের বিজয় হলো, আবার হবেও, কিন্তু ইসলামের কি বিজয় হবে? পূর্বে তো মুসলিমদেরই বিজয় হয়েছে, আবার ভবিষ্যতেও মুসলিমদের বিজয় হবে, কিন্তু ইসলামের কি বিজয় হবে? আমরা ইসলামের বিজয় চাই নাকি? নাকি আপনি ইসলামের বিজয় চান না? হ্যাঁ, মনে থাকবে তো এই কথাটা। বলবেন ভাই আমরা ইসলামের বিজয় চাই, মুসলিমের বিজয় না। মুসলিমের বিজয় মানেই ইসলামের বিজয় না, তবে ইসলামের বিজয়ের মধ্যে মুসলিমের বিজয় নিহিত, ঠিক কিনা? ইসলামের বিজয়ের মধ্যে মুসলিমেরও বিজয়, কিন্তু শুধু মুসলিমের বিজয়ের মধ্যে ইসলামের বিজয় নাই। আমাদের এখন তাহলে কর্মসূচি কি? বলেন ভাই আপনি তাহলে কাজ কি? বলে কি বলে না? বলে তাহলে আমরা তো, আপনি এটা বলতেছেন তা আমরা কি করবো? আমাদের একটা কাজ লাগবে, লাগবে কি লাগবে না? আমাদের কাজ আছে নাই? হ্যাঁ, আসেনি? আমাদের কাজ আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কাজ দিয়েই সৃষ্টি করেছেন, কাজের জন্য সৃষ্টি করেছেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসানা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ ও জিনকে আমার এই উদ্দেশ্য, ইবাদতের উদ্দেশ্য ছাড়া আমি মানুষ ও জিনকে সৃষ্টি করি নাই। তাহলে বলেন তো আমাদের প্রথম কাজ কি? বলেন প্রথম কাজ কি? আন আকিমুদ্দিন, দিনকে প্রতিষ্ঠা করার জন্য প্রথম নম্বর, পয়লা নম্বর কাজ কি?
আজকে দিন প্রতিষ্ঠার চিন্তা আমাদের মাথার মধ্যে ঘোরে না ঘোরে না? দিন প্রতিষ্ঠার কথা আমরা চিন্তা করি কি করি না? দিন প্রতিষ্ঠার স্বপ্ন আমরা দেখি কি দেখি না? কিন্তু শুরু করব কোন জায়গা থেকে? এই মাহফিল, এই মাহফিল, এই মাহফিলের সামিয়ানা উপরে যেন কারো গায়ে নিশির না পড়ে, এই জন্য সামিয়ানা টানাইছি কি টানাই নাই? এখন ফিকির হলো সামিয়ানা টানাবো, তো খুঁটি দেওয়া লাগবে কি লাগবে না? এখন কেউ যদি বলে খুঁটি মুটি থাক, ওগুলো দরকার নাই, কয়টা বাঁশ দিয়ে কি হবে? বাঁশে কি আর কারো নিশির ভাঙে? বাঁশ দিয়ে তো আর কারো মাথার উপরের বৃষ্টি ঠেকানো যায় না। সামিয়ানা লাগবে। চিন্তা করো সামিয়ানা কিভাবে টানানো যায়। বলেন এটা কি বুদ্ধিমানের কাজ না বোকার কাজ? এই সামিয়ানা যদি বাঁশ না থাকে, সামিয়ানা থাকে? বলেন থাকে? যদি সামিয়ানা ছাড়া, বাঁশ ছাড়া যদি সামিয়ানার চিন্তা করো, ওটা যেমন নির্বুদ্ধিতা। ইকামতের দিনের কাজের ক্ষেত্রে প্রথম নাম্বার কাজ হলো ব্যক্তির পরিশুদ্ধতা। আজকে আমরা ব্যক্তির পরিশুদ্ধতার জন্য কোনো ফিকিরি নাই, কোনো কর্মসূচি নাই, কোনো প্রচেষ্টা নাই, কোনো কাজ নাই। ইকামতের দিনের কাজ শুরু হবে প্রথম নম্বর থেকে পয়লাকে। ইকামতের দিনের কাজ কি? আজকে আমাদের সময় বলে যে ভাই আপনাদের কাজ কি? কাজ কি? আমরা করব কি? কেউ বলে যে আমরা কি ওই করবেন, ওই দেশের মতো কেই করবেন না। সেই আমরা কোনো দেশের মতো না, আমরা ইসলামের মতো হইতে চাই। কোনো দেশের মতো হবেন না, ইসলামের মতো হবেন। কোনো দেশ যদি ভালো থাকে আলহামদুলিল্লাহ ভালো, আজকে ভালো আছে, কালকে যদি ওই দেশ খারাপ হয়ে যায় আমরা কি ওই দেশের সাথে খারাপ হব? কথা বলে না। এই জন্য কোনো ইসলাম কোনো দেশ না, ইসলাম হলো আল্লাহ প্রদত্ত দিন। আমরা দিনের মতো থাকবো। দেশ পরিবর্তন হতে পারে, পূর্বে হয়েছে, এখনো হতে পারে, কিন্তু ইসলাম পরিবর্তন হবে না। কিছু মানুষ বলে এখন ইসলামকে মডারেট করতে হবে, আছে না নাই? কাকে মডারেট বানাবে? কাকে? ইসলামকে। ভাই ইসলাম কি অপূর্ণাঙ্গ যে তুমি তাকে এখন মডারেট বানাবা? হ্যাঁ, এ কথা বলার পরেও এক শ্রেণীর মানুষ বলে হ্যাঁ এই লোকটা ভালো, জ্ঞানী, বিচক্ষণ, খুব মেধাবী। আমিও বলি হ্যাঁ, শয়তানের চাইতে বড় মেধাবী কেউ নেই। আছে নাকি এখন বর্তমানে? আমার চাইতে বেশি মেধাবী, আপনার চাইতে বেশি মেধাবী, সবচাইতে বড় বুদ্ধিমান বুদ্ধিজীবী হলো শয়তান। ওই শয়তানের মাথার মধ্যে আদমকে ধোঁকা দেওয়ার জ্ঞান আছে, প্রত্যেক নবী রাসূলকে ধোঁকা দেওয়ার জ্ঞান ওই শয়তানের আছে। প্রত্যেক মহামানবকে ধোঁকা দেওয়ার জ্ঞান কার আছে? ওই শয়তানের আছে। তাহলে সবচাইতে বড় বুদ্ধিজীবী কি এখন এই কারা? আল্লাহর মাখলুকের মধ্যে, দুনিয়ার ভিতরে। এই দিক থেকে বিবেচনায় তো শয়তান মনে হয়, কিন্তু এই বুদ্ধিজীবীর আসলে কোনো ফায়দা আসেনি, আছে নাকি কোনো? তো প্রথম নাম্বার কাজ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদকে জানা এবং তার শরিয়া, তার আদেশ নিষেধগুলো জেনে নিজে মানা। এটা প্রথম নাম্বার কি কাজ? ইকামতের দিনের। ইকামতের দিনের 3 কাজ। তার প্রথম নাম্বার কাজ হলো নিজে আল্লাহর তাওহীদকে জানা এবং আল্লাহর আদেশ ও নিষেধ জানা, জেনে মানা। এটা হলো প্রথম কাজ। এই কাজের জন্য, এই কাজ করতে যে সুমাইয়া শহীদ হয়েছে, নাকি অন্য জায়গায় শহীদ হয়েছে? ইসলামের প্রথম শহীদ একজন নারী, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন তো সুমাইয়া কোন যুদ্ধে শাহাদাত বরণ করেছে? সুমাইয়া কোন যুদ্ধে শাহাদাত বরণ করেন নাই। সুমাইয়ার শাহাদাত বরণের পিছনে একটাই মাত্র কারণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদকে জেনেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নিষেধ জেনেছে। এই জানা তাওহীদ ও আদেশ নিষেধগুলোর উপর সুমাইয়া ইস্তেকামাত ছিল। জীবন চলে যায় যাক, তবু আমি এই জানা বিষয় থেকে সরব না, এটাকে মডারেট করব না, এটাকে পরিবর্তন করব না, এটাকে কোনো কিছুর সাথে মিশাবো না, আমি এর উপরে ইস্তেকামাত থাকবো। এর জন্য যদি জীবনও চলে যায় যাক, আমি জীবন দিয়ে দেব। এই জন্যই তো সুমাইয়া শহীদ হয়েছে। 1 নম্বর কাজ কি? বলেন 1 নম্বর কাজ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদকে জানা এবং তার আদেশ ও নিষেধগুলো জেনে তার উপরে ইস্তেকামাত থাকা, পালন করা। 1 নম্বর কাজ, ইকামতের দিনের কাজ। 2 নম্বর, আমার অধীনস্থ যারা রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে আমার অধীনস্থ করেছেন, তা আমার পরিবারের সদস্য হতে পারে, তারা আমার ছাত্র হতে পারে, তারা আমার ভক্ত হতে পারে, তারা আমার প্রজা হতে পারে। যারা আমার অধীনস্থ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করে দিয়েছেন, পরিধি ছোট হোক আর বড় হোক, এই অধীনস্থদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে জানানো, তার আদেশ নিষেধ জানানো এবং তা মানানো, নাকি মানানোর জন্য অনুরোধ করা?
স্ত্রীকে বলবেন দেখো তোমার পর্দা করলে ভালো হয় নাকি পর্দা করবা, এটা বলবেন কোনটা? পর্দা করবা এটা বলবেন নাকি পর্দা করলে ভালো হয় এটা বলবেন? মেয়েকে কি বলবেন? মা তোর পর্দা করলে ভালো হয় এটা বলবেন, এই নাকি তোর পর্দা করে চলা লাগবে এটা বলবেন? ছেলেকে কি বলবেন? বাবা তোমার নামাজ পড়লে ভালো হয় এটা বলবেন নাকি বলবে বাবা তোমার আজকে থেকে নামাজ পড়তে হবে, কোনটা বলবেন? তাহলে দ্বিতীয় নম্বর কাজ, আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমার অধীনস্থদেরকে বাঁচাইতে হবে কি হবে না? বলেন ইকামতের দিনের দ্বিতীয় কাজ কি? আজকে ইকামতের দিনের ওই যে বলছি কিন্তু খুঁটির কথা বলছি, সামিয়ানার কথা বলি নাই। এটা হলো ইকামতের দিনের দ্বিতীয় নম্বর কাজ। আপনার যারা অধীনস্থ রয়েছে অধীনস্থদেরকে আপনি কি করবেন? তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ জানাইবেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ জানাবেন। এই আদেশ নিষেধ জানায় তাদেরকে মানাবেন, অধীনস্থদেরকে মানাবেন। আল্লাহ বলেন আল্লাযীনা ইযা মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যদি দুনিয়াতে কাউকে কর্তৃত্ব দান করি, সূরা হজের মধ্যে আল্লাহ বলেন, তো তাদের প্রথম নাম্বার দায়িত্ব হলো নামাজকে প্রতিষ্ঠিত করা, জাকাতের ব্যবস্থা করা, জাকাত দেওয়া এবং সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ করা। আমাদের এক শ্রেণীর ভাইরা অনুরোধকে আদেশ নিষেধের মতো মনে করে। অনুরোধ এক জিনিস, অনুরোধ মানে হলো দাওয়াত। দাওয়াতের মধ্যে কি আছে ভাই? দাওয়াত শুধু দাওয়াত, কিন্তু আদেশ ও নিষেধের মধ্যে দাওয়াতও আছে, আদেশ ও নিষেধ আছে। কিন্তু দাওয়াতের মধ্যে আদেশ আর নিষেধ নাই। আদেশ আর নিষেধের মধ্যে দাওয়াত আছে, কিন্তু দাওয়াতের মধ্যে আদেশ আর নিষেধ নাই, ঠিক কিনা? প্রত্যেকটা আদেশ ও নিষেধের মধ্যে দাওয়াত আছে, কিন্তু প্রত্যেকটা দাওয়াতের মধ্যেই আদেশ নিষেধ থাকে না। এই জন্য আমাদের যে করণীয় প্রথম নম্বর দ্বিতীয় নম্বর কাজ হলো আমরা কি করব? যে নিজে জানবো, মানবো, অধীনস্থদেরকে জানাবো, মানাবো। অধীনস্থের বাইরে যে বৃহৎ এক পরিধির এই দুনিয়ার মানুষ রয়েছে তাদেরকেও জানায়, তাদের ক্ষেত্রে দাওয়াত, তাদেরকে জানানোর জন্য উদ্বুদ্ধ করব। কাজ কয়টা? আজকে এক শ্রেণীর ভাইরা আমরা যখন এক প্রশ্নের সম্মুখীন হয় তারা ঠিক মতো বলে না যে আপনাদের কাজ কি, আপনাদের পরিকল্পনা কি, আপনাদের থিমটা উপস্থাপন করেন। আমাদের থিম কেন? আমাদের কোনো থিম নাই, ইসলামের থিম। ইসলামের থিম হলো তিনটা। এক নম্বর কাজ হলো নিজে আল্লাহর তাওহীদকে জানবো এবং মানবো, আল্লাহর আদেশ নিষেধ জানবো এবং মানবো। দুই নম্বর, আমার অধীনস্থ যারা আছে সে তার পরিধি যেমনই হোক, যতই হোক, যত সংখ্যা যেমনই হোক, এই অধীনস্থদেরকে জানাবো এবং মানাবো। তিন নম্বর, অধীনস্থের বাইরে যে জনগোষ্ঠী রয়েছে তাদেরকে জানিয়ে মানানোর জন্য উদ্বুদ্ধ করবো। কাজ কয়টা? তিনটা। এই তিন কাজ করনেওয়ালা লোকদের মধ্যে যখন কিছু লোক তৈরি হয়ে যাবে, এই লোকদেরকে নিয়ে একটা জামা করব, ঐক্যবদ্ধ থাকবো। যখন এই কাজটা যখন যেই ভূখণ্ডে করব ওই করতে পারবো না, ওই ভূখণ্ডে যখন অবস্থা যখন বেগতিক হবে, তখন এই কাজ যেখানে করা যেতে পারে সেখানে চলে যাব। ওটার নাম হলো হিজরত। রাসূল হিজরত করছেনই। এই কাজ কি জন্য হিজরত করব? উদ্দেশ্য কি? এই তিন কাজ করার জন্য হিজরত। যখন এই হিজরত করার মতো যদি কোনো ভূখণ্ড না পাই, অথবা ভূখণ্ড আছে কিন্তু যাওয়ার ব্যবস্থা নাই, তাহলে যেখানে আসি ওখানে থেকে সবর করব, টিকে থাকব, লড়ব, সংগঠিত হব, তালিম তারবিয়াত তাসকিয়াতুন নুফুস চলবে। এরপরেও যদি কোণঠাসা হতে 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 যদি দেওয়ালে পিঠ থেকে যায়, কি করব? আল্লাযীনা ইযা মাক্কান্নাহুম ফিল আরদ, আল্লাহ তো জমিনে কর্তৃত্ব দিবেন। এখন পূর্ণাঙ্গ কর্তৃত্ব কিভাবে আসবে? পূর্ণাঙ্গ কর্তৃত্ব আসবে কিভাবে? আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা মুমিন তারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে। তখন আমরা ওই দেওয়ালে পিঠ থেকে গেলে সংগ্রামের জন্য বের হব। আমাদের মনে করি আমরা কি প্রথমেই কালকে কি সংগ্রামের জন্য বের হব? কথা বুঝে না, বুঝতে পারছেন? তখন জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য ময়দানে লড়বো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝদান করেন। ইকামতের দিনের যে থিম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সাহাবা আজমাইনরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে নিয়ে যেভাবে ইকামতের দিনের কাজ আঞ্জাম দিয়েছেন, আমরা ওইটা চাই। বর্তমান সময়ে আমাদের সমস্যা কি জানেন? আল্লাহ আমরা জিজ্ঞাসা করি আল্লাহ রাসূল কি করে নাই? উত্তর হলো হ্যাঁ করেছে। করেছে এই কথা বললেই কি করা যায়? আল্লাহ রাসূল করেছে এই কথা বললেই কি করা যাবে? বুঝেন নাই? সাহাবারা করেছে এইভাবে কথা বললেই কি করা যাবে? করা যাবে, কিন্তু করলে মারামারি শুরু হবে, মতানৈক্যতা শুরু হবে, মুসলিমরা এক থাকবে না। কেন? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির কি করেছেন?
উত্তর দেন আপনারা? আল্লাহ রসুল কি জিকির করেছে? হ্যাঁ, আল্লাহ রসুল জিকির করেছে। একদল বলবে এই শোনো, আল্লাহ রসুল কি জিকির করেছে? উত্তরে বলবে হ্যাঁ, উত্তর হবে হ্যাঁ আল্লাহ রসুল জিকির করেছে। একদল জিকির করবে, করবে কি করবে না? আরেক দল বলবে এই বলো আল্লাহ রসুল কি জিকির করেছে? উত্তর হবে হ্যাঁ আল্লাহ রসুল জিকির করেছে। আরেক দল জিকির করবে লা 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 লা। ঠিক আছে। আরেক দল জিজ্ঞাসা করবে আল্লাহ রসুল কি জিকির করেছে? বলবে হ্যাঁ তো করেছে, আল্লাহু 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 আল্লাহু। আরেক দল জিজ্ঞাসা করবে আল্লাহ রসুল কি জিকির করেছে? হ্যাঁ জিকির করেছে। তাহলে আরেক দল জিকির করবে ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। আরেক দল জিজ্ঞাসা করবে আল্লাহ রসুল কি জিকির করেছে? হ্যাঁ করেছে। তাহলে চক্ষু বন্ধ করো, জিহ্বা তালুর সাথে লাগাও, ঠোঁট নড়বে না, মনে মনে বিনাফসিকা আল্লাহ আল্লাহ জিকির করো। শুনছেন? জিকির কিন্তু হয়েছে। তাহলে এবার বলেন তো, সবাই তো জিজ্ঞেস করলো যে আল্লাহ রসুল জিকির করছে কিনা? বলেন তো কি প্রশ্ন হয় নাই? দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ রসুল তাহলে কিভাবে জিকির করেছে আমি ওইভাবে করব? প্রশ্ন হলো আল্লাহ রসুল কি একামতে দিনের কাজ করেছে? উত্তর হলো হ্যাঁ তো করেছে। তাহলে আমরা যে যার মতো করে ইচ্ছা একামতে দিনের কাজ করব নাকি? প্রশ্ন হবে তাহলে কিভাবে করেছে আমরা ওইভাবে করব নাকি? বলেন, যদি যে যার মতো করে একামতে দিনের কাজ যদি করা শুরু করে দেই তাহলে এক একজনের কাজ এক এক রকম হবে। যদি বলা হয় যে কিভাবে করেছে আমি ওইভাবে করব, তাহলে বলেন তো কাজ একরকম হবে কি হবে না? বলেন তো আমাদের গলত কোথায়? এক হলো তাওহীদ বুঝি নাই, দুই নম্বর হলো আমলে সলের জন্য যে দুইটা প্রশ্ন করতে হয় সেটা বুঝি নাই। দুইটা প্রশ্ন কি? এক নম্বর হলো ভাই সমস্যা করার দরকার নাই, গ্যাঞ্জাম করার দরকার নাই, মারামারি দরকার নাই। যে বিষয় নিয়ে মতানৈক্য হয়েছে এই কাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা তার সাহাবারা কি করেছেন? প্রশ্ন কি হবে? এই উত্তর কি হবে? হ্যাঁ অথবা না। তাহলে কি হবে? যদি প্রশ্ন হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, তাহলে যদি এই প্রশ্ন করা হয় এরপরে যদি কাজ শুরু করা হয় যে হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, কি হবে উত্তর? করেছেন। তাহলে আপনি করা শুরু করবেন? কথা বলেন না। যদি করা শুরু করেন, আমি একটা কোয়ালিটি দেখাইলাম না? এই যে আমরা যদি এখন করা শুরু করি তাহলে রাসূল তো জিকির করছেন, তা আমি তো কয় রকমের দেখাইলাম। খুঁজে দেখেন এইটা তো না আরো বেশি আছে না? নাই আছে না? ইল্লাল্লাহ 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 আছে না নাই? যদি জিজ্ঞাসা করেন ভাই আমি আল্লাহ রাসূল কি জিকির করে নাই, আপনি কি উত্তর দিবেন? বলে না। উত্তর হলো হ্যাঁ আল্লাহ রাসূল তো জিকির করেছেন। তাহলে মতানৈক্য তো হবেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন এই প্রশ্নই শেষ প্রশ্ন না। এই প্রশ্নের পরেও একটা প্রশ্ন আছে। যখনই মুসলিমদের মধ্যে মতানৈক্যতা হবে, যখনই মুসলিমদের মধ্যে মতবিরোধ হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই মতানৈক্যতার মতবিরোধের সময় আমাদের ঐক্যতার রাস্তা খুঁজাই দিয়েছেন। আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এই ইমানদারগণ আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা উলিল আমর কর্তৃত্ব আছে, হুকুমের কর্তৃত্ব আছে, শাসক আলেম, ঠিক কি না, যারা তোমাদেরকে নির্দেশ দিতে পারে এই উলিল আমরের আনুগত্য করো। এখন এক শ্রেণীর মানুষ বললো এই দেখো আল্লাহ বলছেন উলিল আমরের আনুগত্য করতে। এখন এই কথা বলে কোরআনের আয়াতকে খণ্ডিত করলো, যেটা ছিল বনি ইসরাইলের অভ্যাস। বনি ইসরাইল ইহুদিদের অভ্যাস ছিল তাওরাতের ওই অংশটুকুই বর্ণনা করতো যতটুকু বর্ণনা করলে স্বার্থ টেকে, যতটুকু বর্ণনা করলে স্বার্থ টেকে না অতটুকু বর্ণনা চলে না। কাদের অভ্যাস? কাদের অভ্যাস? বনি ইসরাইলের অভ্যাস হলো যে যতটুকু বর্ণনা করবে তাওরাতের অতটুকুই। বনি ইসরাইলের আলেমদের তাওরাতের অতটুকুই বর্ণনা করতো যতটুকু করলে নিজেদের স্বার্থ টেকে, যতটুকু বললে স্বার্থ টেকে না অতটুকু বলে না। আমার রাসূল বলছেন
আমার উম্মত যেমন বনি ইসরাইল তেমন হবে, বনি ইসরাইল তেমন হবে, আমার উম্মত যেমন বনি ইসরাইল তেমন হবে। ডান পায়ের জুতা যেমন হয় বাম পায়ের জুতা ঠিক তেমনই হয়। বনি ইসরাইল যেমন আমার উম্মত তেমন। বনি ইসরাইল যদি তার মায়ের সাথে প্রকাশ্যে জেনা করে, আমার উম্মতের মধ্যেও এই রকমের গহিরত কাজ করার মতো লোক তৈরি হবে। বনি ইসরাইলের লোক যদি গুই সাপের গর্তের ভিতরে ঢুকে, আমার উম্মত গুই সাপের গর্তের ভিতরে অসম্ভব কাজ করবে। বনি ইসরাইলের মতো আমার উম্মত হবে। তাহলে বনি ইসরাইলের আলেমদের মধ্যে একটা স্বভাব ছিল, তাওরাতের অতটুকু অংশ বলতো যতটুকু স্বার্থের, তাওরাতের অতটুকু অংশ চেপে যেত যতটুকু স্বার্থ বিরোধী। তাহলে বলেন তো, বুঝে থাকলে বলেন, এই উম্মতের মধ্যেও কোরআনের আয়াত কাটছাট করার লোক আছে না নাই? কোরআন পরিবর্তন হবে না, কিন্তু কোরআন বলার ক্ষেত্রে কম বেশি হবে কি হবে না? বুঝেন না আমার কথা? কোরআন পরিবর্তন হবে না, ওটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হেফাজতে রাখবেন, কিন্তু কোরআন বলার ক্ষেত্রে কম বেশি করবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার এই আয়াতটা আপনারা শুনেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, এতটুকুই বলে রাখে, পরেরটুকু বলে না, কারণ পরেরটুকু বললে তো আর সাটিবাটি থাকবে না। এই আয়াতে বলছে আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, নেতার আনুগত্য করো, উলিল আমর তার আনুগত্য করো। তিন আনুগত্যের কথা আল্লাহ বললেন। এখন একজন নেতা তিনি কর্মীকে বুঝাইতেছেন, শোন, আল্লাহ বলছে নেতার আনুগত্য করতে, তুই কেন নেতার আনুগত্য না কইরা কুফুরি কইরা হারাম কাজ কইরা গুনাহ কবিরা কইরা মরবি? এখন কর্মীও তো চিন্তা করে, তাই পীর সাহেব তার মুরিদরে বলতেছে, তুই এখন উলিল আমরের আনুগত্য করবি, আমি তো তোর পীর সাহেব, আমি তোর উলিল আমর, তুই আমার নাফরমানি কইরা কেন মরবি? মুরিদ বলতেছে তাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো এমন বলেন না, আল্লাহ বলেন ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূলি, যদি তোমাদের মধ্যে মতপার্থক্য হয়, মতবিরোধ হয়, মতানৈক্য হয়, ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূলি, তখন আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে যাও। বলেন আল্লাহ এবং তার রাসূলের মধ্যে কখনো মতপার্থক্য কি হয়? আল্লাহ বলে একরকম, রাসূল আরেক রকম বলছে, এরকম আছে? আল্লাহ এবং তার রাসূলের মধ্যে মতপার্থক্য নাই। মতপার্থক্য হতে পারে, নেতা বলে একরকম, আমার রাসূল বলে আরেক রকম, হতে পারে না? পারে না। পীর বলে একরকম, আমার আল্লাহ বলে আরেক রকম, হতে পারে কি পারে না? বুজুর্গ বলে একরকম, আমার আল্লাহ বলে আরেক রকম, হতে পারে কি পারে না? শিক্ষক বলে একরকম, আমার আল্লাহ বলে আরেক রকম, পারে কি পারে না? অফিসের বস বলে একরকম, আমার রাসূল বলছে আরেক রকম, হতে পারে কি পারে না? আল্লাহ বলছেন ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তখন তুমি আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে যাও। যদি তুমি মুরিদ হও, ওই পীরকে ছাড়ো, আল্লাহ রাসূলকে ধরো। যদি তুমি ছাত্র হও, ওই ওস্তাদকে ছাড়ো, আল্লাহ ও রাসূলকে ধরো। যদি তুমি কর্মী হও, ওই নেতাকে ছাড়ো, আল্লাহ এবং রাসূলকে ধরো। যদি তুমি নাগরিক হও, প্রজা হও, ওই শাসককে ছাড়ো, আল্লাহ এবং রাসূলকে ধরো। যদি তুমি স্ত্রী হও, ওই স্বামীকে ছাড়ো, আল্লাহ এবং রাসূলকে ধরো। যদি তুমি সন্তান হও, ওই পিতামাতাকে ছাড়ো, আল্লাহ এবং রাসূলকে ধরো। যদি তুমি মুসল্লি হও, ওই ইমামকে ছাড়ো, আল্লাহ ও তার রাসূলকে ধরো। এইটু বললে তো আর সাটিবাটি থাকলো না, ঠিক কি না? ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। তাহলে ইকামতের দিনের কাজ কেমনে হবে? যদি প্রশ্ন করি, ও ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইকামতের দিনের কাজ করেছে? উত্তর হ্যাঁ বা না? হ্যাঁ। এখন আপনি কি আপনার মন মতো করবেন নাকি প্রশ্ন করবেন? দ্বিতীয় প্রশ্ন, কিভাবে করেছে আমি ওইভাবে করব। দ্বিতীয় প্রশ্ন কি? দ্বিতীয় প্রশ্ন কি? কিভাবে করেছেন আমিও ওইভাবে করব। এই আমিও ওইভাবে করব, এটাই হলো মুসলিমদের ঐক্যতার রাস্তা। আজকে আমরা খুব চমৎকার করে বলি, আমাদের এক আল্লাহ, আমাদের এক রাসূল, আমাদের এক কোরআন, আমাদের এক কিবলা। মুসলিমরা আজকে এক না কেন? মুসলিমরা আজকে এক না, কিভাবে করেছেন এই প্রশ্ন নাই, ঠিক কি না? প্রশ্ন এইটা নাই যে কিভাবে করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবারা কি নামাজ না পড়েও জান্নাতের আশা করেছেন? বলেন তো, এখন নামাজ না পড়ার পরেও জান্নাতের আশা আছে না নাই? রাসূলের কোন নারী সাহাবীরা পর্দা না করেও জান্নাতের আশা কি করেছেন? জিহাদ যখন ফরজ হয়েছে, জিহাদের ময়দানে না যেও জান্নাতের আশা কি কোনো সাহাবারা কি করেছেন? কিন্তু এখন আছে না নাই? হালাল ও হারাম যখন নির্ধারণ হয়েছে, হারাম খেয়েও কোনো সাহাবা কি জান্নাতের আশা করেছেন? বলে না।
মিথ্যা কথা বলা যখন নিষিদ্ধ হয়েছে, হারাম হয়েছে, মিথ্যা কথা বলেও কি কোনো সাহাবী জান্নাতের আশা করেছেন? জিনা করেও কোনো সাহাবা কি জান্নাতের আশা করেছেন? বলেন, করেছেন? এখন আমাদের মধ্যে আসে না নাই? মূল কারণ হলো একটাই, ঈমান ও আমলে সালেহ আমরা বুঝতে পারি না। ঈমান ও আমলে সালেহ যদি বুঝতাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াদাল্লাহ, আল্লাহ ওয়াদা করেছেন আমাদেরকে খেলাফত দিবেন পৃথিবীতে। সূরা নূর আয়াত নম্বর 55 মনে থাকবে? বলেন তো, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে খেলাফত দিবেন কোন দুই ক্ষমতার বলে? কোন দুই ক্ষমতা অর্জন করার বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে কর্তৃত্ব দিবেন? বলেন কোন দুই ক্ষমতা? এই মোল্লার কথা না আল্লাহর কথা? এক নম্বর হলো ঈমান, শিরিক মুক্ত তাওহীদওয়ালা ঈমান। দুই নম্বর হলো বেদাত মুক্ত আমলে সালেহ। এই দুইটার মাধ্যমে বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়াতে কর্তৃত্ব দিবেন। ভাইজান বাবাজান, কত বুদ্ধিমান মানুষ দিয়ে না, বিচক্ষণ মানুষ দিয়ে আল্লাহ কর্তৃত্ব দিবেন না। এই দুই গুণে গুণান্বিত বিচক্ষণ মানুষকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খেলাফত দিবেন। ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য দুনিয়াতে কে ক্ষমতায় আছে কে ক্ষমতায় নাই, এটা সত্যের মাপকাঠি নয়। কিছু মানুষ আবার বলে সত্যের মাপকাঠি হলো নির্যাতন।